নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই ভালো মতোই জানি যে তৃতীয়বারের জন্য আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েই কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য নতুন নতুন সুবিধা দেওয়া শুরু করেছে। একটা বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো, এমনকি ছোট মেয়ে থেকে শুরু করে বয়স্ক বুড়ি পর্যন্ত সবার জন্যই কিন্তু মমতা সরকার নতুন নতুন কিছু না কিছু সুবিধা দিতেই চলেছে। আর বন্ধুরা, এই জন্যই কিন্তু এবার মোদী সরকার পিছিয়ে নেই, তিনিও কিন্তু কিছুদিন পরপরই নতুন নতুন সুবিধা দিচ্ছে সাধারণ মানুষদের জন্য। আর তার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে বন্ধুরা ই শ্রম কার্ড। যেমনটা আপনারা সবাই শুনেছেন যে এখন কিন্তু অনেকেই আপনাদের মধ্যে ই শ্রম কার্ডে আবেদন করছে। তো বন্ধুরা, এই ই শ্রম কার্ডের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। তার কারণ এই ই শ্রম কার্ডে আবেদন করা থাকলে আপনাদের নামে একটা 2 লক্ষ টাকা জীবন বীমা থেকে শুরু করে 100 দিনের কাজ, এমনকি বার্ধক্য ভাতা, আরও নানান সুবিধা আপনার এই ই শ্রম কার্ড থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু বন্ধুরা, এই ই শ্রম কার্ডে কিছু গুরুত্বপূর্ণ অসুবিধাও রয়েছে, যেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো ই শ্রম কার্ডে কী কী সুবিধা থাকছে, কী কী অসুবিধা থাকছে, এরই সাথে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, সেই সব কিছু কিন্তু আপনাদের এক এক করে ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে ই শ্রম কার্ডের সুবিধা এবং অসুবিধাগুলি কী কী, কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন এই ই শ্রম কার্ডে, ই শ্রম কার্ড থাকলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা করে কাটবে, কারা কারা কার্ডের সুবিধা পাবেন এবং কারা কারা পাবেন না, 2 লক্ষ টাকা কবে পাবেন, ই শ্রম কার্ড থাকলে প্রতি মাসে টাকা পাবেন কি পাবেন না। বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের এক এক করে জানিয়ে দেবো। তবে বন্ধুরা, যদি আপনারাও ই শ্রম কার্ডের এই ধরনের আর্থিক সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের বলে দেই যে ই শ্রম কার্ডটা আসলে কি। বন্ধুরা, এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা শ্রমিক বা লেবারদের একটা স্বতন্ত্র পরিচয়পত্র। অর্থাৎ বলতে পারেন, এই প্রকল্পে আবেদন করার পর প্রত্যেকটি লেবার বা শ্রমিককে একটা কার্ড দেওয়া হবে, যে এটিএম কার্ডের মতো কার্ড। সেই কার্ডের ভেতরে আপনারা নানান ধরনের সুবিধা পাবেন, সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে নানান সরকারি প্রকল্পের সুবিধা আপনারা পেয়ে যাবেন। তবে সবার প্রথমে এই প্রকল্পে আবেদন করতে হবে। এবার কথা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন বা কোন কোন শ্রমিক এই প্রকল্পের সুবিধাটা পাবে। দেখুন, পরিষ্কার করে বলা হয়েছে, ক্ষুদ্র প্রান্তিক কৃষক, শাকসবজি ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক, অটোরিকশার চালক, খবরের কাগজের বিক্রেতা, বিড়ি শ্রমিক, আশাকর্মী, নাপিত, গৃহ পরিচিকা, এরা সবাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়াও রাস্তার ধারে যারা খাবার ফল ইত্যাদি বিক্রি করে তারাও পাবে, গৃহকর্মী, ধাত্রী, দায়ী, লেদার শ্রমিক, সুতোর মিস্ত্রি, জেলে, যত ধরনের শ্রমিক আছে বন্ধুরা, তারা সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবার কথা হচ্ছে যে কারা আবেদন করতে পারবেন না। দেখুন, বিষয়টা কিন্তু খুবই মনোযোগ সহকারে দেখার। দেখুন, প্রথমে বলা হয়েছে যারা সরকারি বা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা কিন্তু ই শ্রম কার্ডে আবেদন করতে পারবে না। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে সরকারকে, তারাও আবেদন করতে পারবে না। এরই সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যারা ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট খোলা আছে, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবে না। যারা এনপিএস এর সুবিধা পায় তারাও পাবে না। এছাড়াও যারা ইএসআইসি এর সুবিধা পায় বা এই ধরনের কোনো কার্ড সুবিধা ভোগ করে, তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে না। এছাড়াও যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তারাও কিন্তু ই শ্রম কার্ডে, শ্রমিক কার্ডের কোনো ধরনের সুবিধা পাবে না। এবারে বন্ধুরা, কথা হচ্ছে যে এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে। দেখুন, বলা হয়েছে যে জনধন অ্যাকাউন্ট করোনা পরিস্থিতির সময় কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা করে 1500 টাকা দেওয়া হয়েছিল। আর তখন কিন্তু সবাই জনধন অ্যাকাউন্টের গুরুত্বটা বোঝে, আর তারপর সবাই বেশিরভাগ লোকই জনধন অ্যাকাউন্ট বানিয়ে ফেলায়। আর বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু এবার ই শ্রম কার্ডের মাধ্যমে সমস্ত লেবার বা শ্রমিকদের আর্থিক সাহায্য দেওয়া হবে। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো আবেদন করেননি, তারা কিন্তু খুব শীঘ্রই আবেদন করে নেবে। এছাড়াও বন্ধুরা, এই কার্ডটি থাকলে আপনারা চাকরিমুখী ট্রেনিং করতে পারবেন। আবাস যোজনার ঘর থেকে শুরু করে যদি আপনার ক্লাস 8 পাস থাকে, সেক্ষেত্রে চাকরির ব্যবস্থা করে দেবে সরকার। এছাড়াও স্বাস্থ্য বিমার সুবিধাও রয়েছে। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পে আপনারা 100 দিনের কাজ থেকে শুরু করে বার্ধক্য, বিধবা ও অক্ষম ভাতা এবং আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এছাড়াও এই প্রকল্পের মাঝখান থেকে আপনারা এপিওয়াই যোজনার মাধ্যমে 1000 থেকে 5000 টাকা আর্থিক সুবিধা পর্যন্ত পাবেন। তবে এই টাকাটা আপনারা 60 বছরের পরে পাবেন প্রত্যেক মাসে। এরই সঙ্গে বন্ধুরা আরও বলা হয় যে এই প্রকল্পের বা ই শ্রম কার্ডের মাধ্যমে আপনার প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যম থেকে এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে আপনাদের জানিয়ে দেয়, এই 2 লক্ষ টাকা আপনার মৃত্যুর পর আপনার পরিবারকে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, আপনাদের সরকারি চাকরির সুযোগ সুবিধা করে দেওয়া হবে। এছাড়াও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধাও আপনারা পেয়ে যাবেন। এবারে বন্ধুরা, কথা হচ্ছে যে ই শ্রম কার্ডের কি কি অসুবিধা রয়েছে। দেখুন, বলা হয়েছে যে আপনারা সবাই শুনেছেন যে ই শ্রম কার্ড করলে কিন্তু 330 টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হবে। এটা কিন্তু সম্পূর্ণ বন্ধুরা একটা ভুল তথ্য। ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাটা কাটা হবে সেটা হলো 12 টাকা, অর্থাৎ প্রতি মাসে 1 টাকা করে কাটা হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার মাধ্যমে যে 2 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে, এর জন্যই বছরে 12 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কাটা হবে।